জাহান্নাম হচ্ছে 7টি। তো আজকে 7ম নাম্বার আলোচনা করব। 7ম নাম্বার জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। এই হাবিয়া জাহান্নামে কারা যাবে তাদের সম্পর্কে আলোচনা করব। তো হাবিয়া জাহান্নামের সম্পর্কে হাবিয়া জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাপ্রলয়, মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিয়া, মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তার মানে কি? বিভিন্ন কীট পতঙ্গ যেভাবে বাতাস এলে উড়ে যায়, উড়ে বেড়ায়, বাতাসের সাথে মানুষগুলো এরকমের পরিস্থিতি হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মাহফুস, আর পর্বতগুলো হবে ধুলিত রঙিন পশমের ন্যায়। বলুন নাউযুবিল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা হালকা হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া, জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন এই হাবিয়া কি? আর তা হচ্ছে অতি উত্তপ্ত অগ্নি। নারুন হামিয়া, আর তা হচ্ছে অতি উত্তপ্ত অগ্নি। বলুন নাউযুবিল্লাহ। অতি উত্তপ্ত অগ্নি। তো এই কোরআনে কারীমের এই আয়াত দ্বারা, এই সূরার মাধ্যমে আমরা কি জানতে পেলাম? কিয়ামতের ময়দানে মহাপ্রলয় হবে। আর সেদিন কি অবস্থা হবে? সেদিন মানুষেরা কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। পাহাড়গুলো ধুলিত ধুলাবালির ন্যায়, তুলার ন্যায় উঠতে থাকবে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছে দুনিয়ার জীবনে, তার পরকালের জীবন সহজ হয়ে যায়। যার নেকের পাল্লা ভারী হবে, সে আনন্দময় জীবন যাপন করবে। আর যার বদের পাল্লা, গুনাহের পাল্লা ভারী হবে, তার স্থান হবে হাবিয়ায়। আর এই হাবিয়া হচ্ছে উত্তপ্ত অগ্নি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ভয়াবহতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা বলি আমিন।